मौलाना मोहम्मद वाला सैयदना उच्च स्वरे मोहब्बत सकर दुरूद शरीफ पढ़ना अल्लाहुम्मा सैयदना मौलाना मोहम्मद वाला दिल में शौक़ ज़ियारत क्या करूं मजबूरों रात दिन करता हूँ गम में आज़ारी या रसूल अल्लाह मौलाना मोहम्मद वाला सैयदना सलातु या रसूल अलैकुम जहाँ रोशन अस्तद जमाले मोहम्मद दिलम जिंदा शुद अज विसाले मोहम्मद सलातु या अलैकुम खुशा मस्जिदो मिंबरो खाने काहे के दरवाए बुवद की लुकाले मोहम्मद सलातु या अलैकुम बसिदको सफा में तवा गश्ते जामी गुलामे गुलामा ने आले मोहम्मद सलातु या अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिफद्ल बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व कूनू मस्सादिक़ीन सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल अमीनुल मुकीनुल मतीनुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि दरबारे बारिया शरीफ पवित्र ईद मिलादुन नबी शबाइबुल सल्लल्लाहु अलैहि वसल्लम एवं এই दरबारेर रूहानी ताजदार शेख तरीक़त रहनुमाए शरीयत मोहसिन अहले सुन्नत हज़रतुल हाज शाह सूफी हाफिज सैयद अब्दुल बारी शाजी क़िबला रहमतुल्लाह अलैह और से सरापा कुद्स एर पवित्र
মাহফিলের সদরে মোহতরম, অত্র দরবারের সজ্জাদা নশীন পীরে তরিকত মোহসেনে আহলে সুন্নত हजरतुल हाज शाह सुफी सैयद बदरुद्दुजा बारी दामत बरकातुहुल कुदसिया এই দরবারের যে আলিয়া মাদ্রাসা আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা আলহাজ মৌলানা ডক্টর ইসমাইল নওমানী মুদ্দাসিল্লুল আলী সহ মঞ্চে তশরিফ ফরমা অত্যন্ত সম্মানিত উলামায়ে আহলে সুন্নাত, হাজিরিন বিরাদরানে দ্বীন ও মিল্লাত, আশিকানে মুস্তাফা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহিদায়ানে আউলিয়ায়ে کرام रहमानी व रहमाकुमुल्लाह ताला। अल्लाह रब्बुल इज्जतेर महान दरबारे शुक्रिया যে আজকে আমরা এই বরকতময় মাহফিলে দূর দূরান্ত থেকে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দরবারের ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন সমবেত হয়েছেন। আল্লাহ পাক এই আজিমুশ শান আয়োজনকে আল্লাহ কবুল করুন। আপনাদের আশা বসা, হাদিয়া, নজরানা, মোহাব্বত, আকিদত এগুলোকে আল্লাহ কবুলিয়ত দান করুন, আমিন। মোহতারাম হাজরিনে কেরাম, দূর দূরান্ত থেকে এসেছেন আপন পীর ও মুর্শিদের দরবারে। যে বার্ষিক এই মাহফিল হুজুর শাহজি কিবলা রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় যখন জাহেরি হায়াতে ছিলেন, এই মাহফিল তখনও ছিল, আজকেও চলমান আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওনার রুহানিয়ত এর সাথে শামিলে হাল আছে। আপনাদের চাল চলন, উঠা বসা, হরকাতুস সাকানাত, আপনারা পীরের দরবারে এসেছেন, কি করতেছেন, এগুলো পীরের রুহানিয়ত থেকে অগোচরে নয়, গোপনে নয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদের আশা বসা সমস্ত কার্যক্রম যেন আদব সহকারে আপন পীর ও মুর্শিদের মর্জির মোতাবেক হয়, সন্তুষ্টির কারণ হয়, সেই চেষ্টা করা, এটাই হচ্ছে ভক্ত অনুরক্তের প্রথম কর্তব্য। মুরিদ কাকে বলে? হযরতে আল্লামা শায়খ ইসমাইল হক্কি আফন্দি আজহরি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রূহুল বয়ান শরীফে উনি মুরিদের সংজ্ঞা দিচ্ছেন। মুরিদ কাকে বলে এটা ইরশাদ করছেন, আল মুরিদু মান ইয়াফনি ইরাদাতাহু ফি ইরাদাতি শায়খ। মুরিদ ওই ব্যক্তিকে বলে যিনি নিজের সমস্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা সবকিছুকে পীরের ইচ্ছার মধ্যে ফানা করে দিতে পারে। নিজের ইচ্ছা বলতে কিছু রাখেন না, সবকিছু পীরের ইচ্ছার উপর ছেড়ে দেয়, উনি হচ্ছেন মুরিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে এই ধরনের মুরিদ হওয়ার জন্য। এই মুরিদ যখন এই পর্যায়ে পৌঁছে, তো মুরিদের আরেকটা স্তর হয়, সেটা হচ্ছে মুরাদ। সুবহানাল্লাহ। মুরিদ উন্নীত হয়ে মুরাদ, অর্থাৎ কামিল পীরের আরাধ্য, ওনার চাওয়া মতে
আপনি তৈরি হয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, শুধু পীরের দরবার নয়, সুন্নি মুসলমান মানি হচ্ছে যার কাছে আদব আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাতিল ফিরকা সম্পর্কে এক শব্দে যদি কাউকে বলতে বলে যে এক শব্দে বাতিল ফিরকার পরিচয় দিন, তো দিতে হবে যত বেয়াদব সব বাতিল। যত বেয়াদব, এদের বেয়াদবি আল্লাহর সাথে, এদের বেয়াদবি নবীর সাথে, এদের বেয়াদবি আম্বিয়ায়ে কেরামের সাথে, এদের বেয়াদবি সাহাবায়ে কেরামের সাথে, এদের বেয়াদবি আলে বাইতে রসুলের সাথে, এদের বেয়াদবি তাবেঈনের সাথে, এদের বেয়াদবি তবে তাবেঈনের সাথে, এদের বেয়াদবি সালফে সালেহীনের সাথে, এদের বেয়াদবি আইম্মায়ে মুজতাহিদিনের সাথে, এদের বেয়াদবি তরিকতের ইমামদের সাথে। অর্থাৎ বাতিলের অপর পরিচয় হলো বেয়াদব। আর হক সুন্নি কারা? যারা সব কানে আদবকেই প্রাধান্য রাখে। আলেমের কাছে গেলে আদব, উস্তাদের কাছে গেলে আদব। আমাদের ছাত্ররা ওস্তাদকে দেখলে কদমবুজি করে, আর বাতিলের ছাত্ররা ওস্তাদের সাথে হ্যান্ডশেক করে। এদের কাছে কদমবুজি শিরক। কদমবুজি তো সাহাবায়ে কেরাম কি শিরক করছেন? আমাকে একবার ঢাকা থেকে একটা কোন আকীদার মনে হয় ওয়াহাবি হবে, আমার একটা লেখার কারণে আমাকে টেলিফোন করলেন। ওই চট্টগ্রামের হুজুররা চিনবেন, ওইদিকে বুথপুরা একটা জায়গা আছে, রমজান মাস ছিল, তো খতমে বুখারী শরীফের মুনাজাত করতে গেছি। এই দেখলাম টেলিফোন করছে, আপনি কি কাজী মঈনুদ্দিন আশরাফি? আমি বললাম হ্যাঁ, এটা তো আমার নাম। বলে আপনি ওই তর্জমান এগুলো কি লিখছেন? কি লিখছি আমি? আপনি তো নিশ্চয় পড়ছেন, তা আপনি বলেন না? আপনি তো এখানে শিরক লিখছেন। আমি বললাম আপনি কি আলেম? বলে হ্যাঁ। আপনি কিসের আলেম? একটা শব্দ শুদ্ধ করে বলতে পারেন না। শিরক কোনো শব্দ নেই, শিরক কোনো শব্দ কোরআন শরীফে আছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক এটাকে বলে শিরক। কদমবুজি সাহাবায়ে কেরাম, হুজুর নবী পাক সাহেবে লৌলাক সয়্যাহে আফলাক হাবিবে খাল্লাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফে সাহাবায়ে কেরাম চুম্বন দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ। হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, উনি বলছেন ওবাদে আব্দুল কায়েস এক প্রতিনিধি দল দূর থেকে আমার পেয়ারা নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। এসে তারা খুব তাড়াহুড়া করে তাদের সওয়ারিগুলো বেঁধে, ওট ঘোড়া যা ছিল এগুলোকে বেঁধে তাড়াতাড়ি প্রতিযোগিতায় নেমেছে, কার আগে কে কদমে মুস্তাফার মধ্যে চুম্বন দিতে পারে। সুবহানাল্লাহ। আরে ইসলাম তো ওই দিন যেটা একটা পাথরকেও চুমা দেওয়ার বিধান রেখেছে। সুবহানাল্লাহ। আরে না না, হজরে আসওয়াদকে আপনি নাগালে পাচ্ছেন না, আপনার সেখানে গিয়ে চুম্বন দেওয়া সম্ভব নয়, তো শরীয়ত শিখাই দিয়েছে তোমার হাতকে ওইদিকে ইশারা করে নিজের হাতকে নিজে চুম্বন দাও। আরে কি মুআমেলা! বুজুর্গের হাত চুমাবো, পীরের হাত চুমাবো, ওস্তাদের হাত চুমাবো, আমার হাত আমি চুমাবো, এটা কেমনে? আরে একটা মুকদ্দাস পাথরের দিকে হাতের ইঙ্গিত হলে যদি হাত চুম্বনের উপযুক্ত হয়, যে কদমে পাক
আরশে মুআল্লার উপর পড়েছে, সেখানে চুম্বন কেমনে শিরক হবে? বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসে আযম দস্তগীর জিন্দাবাদ। কদম বসি শিরক বেদাত। এখন ঈদের গলাগলি মুআনাকা এগুলো নাকি বেদাত, নাউজুবিল্লাহ। কিন্তু ওদের মাদ্রাসায় ওস্তাদের সাথে হাত মিলানো ছোট ছোট ছাত্র বুখারী শরীফ তারা পড়ায়, অথচ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডে এক জায়গায় হাদিসের পাদটিকায় লেখা আছে যে মহিলার সাথে এই ছোট বাচ্চা শিশু এই কিশোর এদের সাথে মুসাফা করা এটা মাকরুহ লেখছে কিতাবে। মাকরুহটাকে জায়েজ বানাই রাখছে, সুন্নতটাকে শিরক বানাই রাখছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম কি শিখাচ্ছে? সরকারে কৌনমুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি মোবারক হাজর আসওয়াদের দিকে ইশারা করে লাঠিতে চুম্বন দিয়েছেন। লক্ষ লক্ষ হাজী সাহেবান কয়জন পারতেছে হাজর আসওয়াদকে চুম্বন দিতে? একটা পাথরের এত ইজ্জত যে সেখানে স্বয়ং নবী পাক চুম্বন দিচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, আরবের জমিন পাথরকে পূজা করত, আর এইখানে পাথরকে চুম্বন দিচ্ছে। এই দুইটা এক না। পূজা আর চুম্বন, জিয়ারত, পূজা এগুলা কি এক? হাদিসে পাকে আছে আখেরি জামানায় মানুষ মৎসরাবের নাম বদলাই ফেলবে, এমন নাম দিবে মনে হয় এগুলা খুব সুপ্রিয় ফানীয়, এগুলা দোষের বিষয় না, এরকম নাম দেবে। আর বাতিলরা আউলিয়া একরামের জিয়ারতকে পূজা বানায় ফেলছে, মাজার পূজা চলতেছে বলে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আরে মাজার শব্দ বলতেছ, মাজার মানে জিয়ারতের জায়গা। কি বলেন? এটা ইসমে জরফের সিগা। মাজারে পূজা চলতেছে, তাহলে বোঝা যায় এই মৌলবীগুলো আরবি শব্দ বুঝে না। মাজারের মানি হচ্ছে জিয়ারতের স্থান, মাজারের মানি মন্দির না। মন্দিরে কি হয় বলেন না? মন্দিরে কি হয়? তো এই জিয়ারতে পূজার লেভেল লাগাচ্ছে কেন? মানুষকে জিয়ারতের প্রতি আস্থাহীন, শ্রদ্ধাহীন করে ফেলার জন্য, মানুষকে বিরত রাখার জন্য এদের একটা কূটকৌশল, জঘন্য বেয়াদবি। বলতেছে সুন্নিরা মাজার পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। আরে তুমি নিজেই বলতেছো মাজার, মাজার মানে জিয়ারতের জায়গা। জিয়ারতের আমার ডান পাশে এখন যিনি তশরিফ আনলেন, উনি দক্ষিণ চট্টলার প্রাচীনতম দ্বীনি সুন্নি শিক্ষা প্রতিষ্ঠান শাহজাহান আউলিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। বর্তমানে এই মাদ্রাসায় ইলমে হাদিসের দরস দেওয়ার জন্য হুজুর সাহেব সজ্জাদা ওনাকেও এখানে তশরিফ আবরির ব্যবস্থা করেছেন। অনেক বড় মাপের আলেম হযরতুল আল্লামা মৌলানা মুখতার আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর মঞ্চে তশরিফ এনেছেন। হুজুরের তশরিফ আবরিকে আল্লাহ কবুল করুন। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরাম রসুলে পাকের নুরানি হাত মোবারকে নয়, হযরতে কাজী আয়াজ মালিকি কিতাবুশ শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা, এই কিতাবে
কাজী আয়াজ মালিকি রওয়ায়াত আনতেছেন সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহু আন্না মিম্বরে রাসূলের আমার প্যারা নবী যেই থাকের উপর যেই স্তরে বসতেন ওই কাঠের মিম্বরকে সাহাবিয়ে রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চুম্বন দিতেন। মিম্বর শরীফকে চুমাচ্ছেন। বাতিল বলবে গাছ পূজা করতেছে, আমরা বলবো ঠিক আছে, সাহাবীরা যদি যা করে আমরা তাই করব। তুমি বুঝলে বুঝো, না বুঝলে নাই। সাহাবী এটা, ওহাবী না। এটা কি সাহাবী? ইমাম বলাজুরি ফুতুহুল বুলদানের মধ্যে রওয়ায়াত এনেছেন, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় গেছেন। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চিঠি মোবারক, আমার রাসূল বিভিন্ন দেশে নির্দেশনা প্রেরণ করতেন। সেই চিঠির মধ্যে রাসূল পাকের সিলমোহর থাকত। এই চিঠি পাওয়া মাত্র আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব চিঠিটাকে চুম্বন দিলেন। ইমাম আহমদ ইবনে জাবের আল বালাজুরি, ইমাম বালাজুরি বলে 227 হিজরিতে ইন্তেকাল। ওনার কিতাব আল বুলদান ফুতুহুহা ও আহকামুহা, কিন্তু এমনি বলে ফুতুহুল বুলদান। এখানের ভিতরে আছে যে আমিরুল মুমিনিন একটা কাগজকে জমা দিয়েছেন। এটা কর্ণফুলী পেপার মিলের কাগজ নয়, সেই কাগজ যেই কাগজের নসিব ভালো আমার প্যারা নবীর নূরানি হাত মুবারকে লেগেছে। সুবহানাল্লাহ। প্যারাজরিন ইমামে আব্দুর রহমান দারেমি, সুনানে দারেমি 500 হিজরি পর্যন্ত সাদেসুসিত্তা ছিল। 86 নম্বরের কিতাব ইবনে মাজাহ ছিল না, সুনানুদ দারেমি ছিল। ইমাম দারেমি এত বড় মুহাদ্দিস ছিলেন, 255 হিজরিতে ইমাম দারেমি ইন্তেকাল করেছেন। ইমামে বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে, 1 বছর পর। ওনাদের সাহানি লিখা আছে, ইমাম দারেমির ওয়াফাতের খবর শুনে ইমাম বুখারী ছোট বাচ্চার মতো কান্না করেছে, হে আল্লাহ, এত বড় মুহাদ্দিসকে তুমি জমিন থেকে নিয়ে গেলা। সেই ইমামে দারেমি সুনানুদ দারেমিতে রওয়ায়াত আনতেছেন, সাহাবায়ে কেরাম যখন কোন এলাকায় যেতেন, হঠাৎ করে কোন সাহাবীর সংখ্যা প্রতিদিন কমতে ছিল, কারণ সাহাবী ইবাদত করে হয় না, সাহাবী তাসবিহ পড়ে হয় না, সাহাবী খতমে কোরআন করে হয় না, সাহাবী তাহাজ্জুদ পড়ে হয় না, সাহাবী ইবাদত করে হয় না, সাহাবী জিহাদ করে হয় না। সাহাবী হয় আমার প্যারা রাসূলের সামনে ঈমানের সাথে এক মুহূর্ত বসলে উনি মাকামে সাহাবিয়ত অর্জন করেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম জিন্দাবাদ। দুনিয়াতে এমন কোন সিস্টেম নাই যে কোন শিক্ষিত মানুষকে অশিক্ষিত মানুষ কিছুক্ষণ দেখে থাকলে ওনার ভাগ্য পরিবর্তন হবে। কোন সুন্দর মানুষকে কোন বিশ্রী মানুষ কিছুক্ষণ দেখলে উনি সুন্দর হয়ে যাবেন। কোন ধনীকে কিছুক্ষণ কোন গরিব দেখলে উনি ধনী হয়ে যাবেন। এরকম কোন সিস্টেম দুনিয়াতে নাই। কিন্তু একটা দরবার আছে যেখানে ঈমানের সাথে এক মুহূর্ত বসলেই হবে, দেখতে হবে না। রসুল পাককে যদি সাহাবী হওয়ার জন্য দেখার শর্ত আরোপ করা হয়, তো অন্ধরা সাহাবী কেমন হবে? অন্ধ সাহাবী হতে পারবে না। এই জন্য সাহাবী সোহবত থেকে
সোহবত মানে সাহচর্য। মুহূর্তকাল সময় আমার প্যারা নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ঈমানের সাথে বসলে, শেষ পর্যন্ত ঈমানের উপর থাকলে, খাতামা বিল খায়র হলে, ওনাকে বলে সাহাবী। আর এই মকাম কত বড় মকাম! গৌসিয়ত, কুতুবিয়ত, আবদালিয়ত, মশিকিয়ত, যত যত ফজিলত আছে, ওই সব ফজিলত এই মকামে সাহাবিয়তের সামনে কিছুই না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, সাহাবায়ে কেরাম রসুলের পাকের মিম্বরের উপর চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলে পাকের চিঠি মুবারককে চুমা দিয়েছেন, রসুলে পাকের জুব্বা শরীফকে চুমা দিয়েছেন। খলিফা হারুন রশিদের জামানায় বাগদাদে মহল্লায় আমার নবীর একটা পেয়ালা, গাছের পেয়ালা আনা হয়েছিল। ঐতিহাসিকগণ লিখতেছেন বাগদাদে তিল ধরার জায়গা ছিল না, কি জন্য? রসুলে পাকের পেয়ালা মুবারকের জিয়ারতের জন্য বীর জমাইছে। ঘরে ঘরে বলেন। আপনি যদি বলেন এগুলা কোন জাতি হইল, একটা গাছের পেয়ালার জন্য এই ধরনের ভক্তি শ্রদ্ধা, হ্যাঁ, এটার নাম ইসলাম, এটার নাম ঈমান। এটা গাছকে মোহব্বত করছে না, গাছের নিসবত রসুলের পাকের সাথে। মিম্বরকে সম্মান করছে না, যেহেতু মিম্বরের নিসবত প্যারা নবীর সাথে, ওই নিসবতকেই তাজিম করতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো প্যারাদরিন দরবারে বারিয়া শরীফ, এই দরবারের বানী মবানী রুহানি তাজদার হুজুর শাহজি কেবলা রহমতুল্লাহ আলাইহি, এই আল্লাহর বান্দা অসংখ্য অসংখ্য অগণিত মানুষের হৃদয়ে নবী প্রেমের আগুন জ্বালাই দিয়েছেন। এটাই হচ্ছে আসল কাজ। ইশকে রসুলের আগুন যার অন্তরে ধরে যাবে, সে কামিয়াব। যদি বলে শুধু মোহব্বত দিয়ে, হ্যাঁ, হাদিসে পাক করলেন যে বুখারী শরীফের হাদিস, হযরত আনাস রওয়ায়াত করতেছেন, এক ব্যক্তি এসে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন? তাহলে বোঝা যায় সাহাবীদের আকীদা ছিল যে কিয়ামত কখন সেটা আমার নবী জানেন। বলেন নাই কেন? অনেক আলামত বলে দিয়েছেন, কিন্তু কতদিন পর হবে, কিবার হবে এটাও বলছেন, কোন মাসে হবে সেটাও বলেছেন, কোন সময় হবে সেটাও বলেছেন। ঠিক এটা বলে দেন নাই যে ঠিক এতদিন পরে হয়ে যাবে। কেন? এটা আল্লাহর মনসা হলো এটাকে গোপন রাখা। যেটা আল্লাহর ইচ্ছা গোপন রাখা, সেটা রসুল কোনদিন প্রকাশ করবেন না। যিনি আসলটা জানেন না, উনি আলামত বলতে পারবেন? যিনি ইসিম চিনেন না, ইনি ইসিমের আলামত কেমনে বলবেন? আমাকে কেউ যদি বলে যে অধ্যক্ষ আল্লামা মুক্তার আহমদ সাহেব হুজুর মানুষটা দেখতে কেমন, আমি যদি ওনাকে কোনোদিন নাই দেখি, আমি বললাম আমি তো জানি না। আচ্ছা হুজুর, তাহলে এটা বলেন কি দেখলে আমরা বুঝতে পারবো যে ইনি হুজুর মুক্তার আহমদ সাহেব? আমি বললাম আমি জানি না, ওনাকে কোনোদিন দেখি নাই, আমি আলামত কেমনে বলবো? উনি কতটুকু লম্বা, কতটুকু খাটো, এগুলো তো বলতে হবে আসলটা জানলে। রসুলে পাক আলামত সব বলে দিয়েছেন, কিন্তু ঠিকঠাক এটা বলেন না যে এটা তো মনসায় এলাহি, আল্লাহর ইচ্ছাকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রক্ষা করেছেন। যেখানে প্রকাশ করা আল্লাহর ইচ্ছা নয়, সেখানে নবী কৌশলে জবাব দিয়েছেন। আমি জানি না বলেছেন, এটা বলেন নাই, বলছেন কি মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। কৌশলী জবাব, রসুলে পাকের কৌশলী জবাব, এটাও আইন, এটাও কানুন।
আমাদের কৌশলী জবাবের অনেক কারণ হইতে পারে, হয়তো আমি উত্তরটা ঠিকঠাক জানি না, এই জন্য একটু পাশ কাটাইয়ে গেলাম। ধরেন আমাদেরকে অনেকেই প্রশ্ন দেয়, বিভিন্ন প্রশ্ন শ্রীকুট লিখে দেয়, আমি যদি দেখতেছি প্রশ্ন কঠিন, আমার পক্ষে জবাব দেয়া সম্ভব না, আবার আমরা এইটাও খুব একেবারে সংকোচ বোধ করি, এ বাবা এটা মশলা কঠিন, আমি কিতাবপত্র দেখে বলবো, এইটা বললে যদি আবার আমাকে ছোট আলেম মনে করে, তো কৌশলে বলে কে প্রশ্ন করছে তার তো কোনো নাম ঠিকানা নাই, এই নাম ঠিকানা যারা প্রশ্নের আমি উত্তর দেব না। একটা কিছু বলে পাশ কাটানো নবী কোনদিন সেভাবে করতে পারেন না। আমার রসুল যখন আল্লাহর ইচ্ছা গোপন রাখার জন্য কৌশলী জবাব, আর না জানলে তো বলে দিতেন লা আদরি, আমি জানি না। রসুলে পাক সেটা বলেন নাই, বলছেন যার কাছে প্রশ্ন করছ তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি জানেন না। কি মানি? জিবরিল, এটা আল্লাহর মঞ্চ হচ্ছে, এটা ওপেন না করা, সেটাকে গোপনেই থাকতে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার বান্দার মধ্যেও সেই ধরনের আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রসুলের পাক থেকে 2 পাত্র ইলম অর্জন করেছি, এক পাত্র প্রকাশ করে দিয়েছি, আর এক পাত্র প্রকাশ করলে আমার হুলকুম কাটা যাবে, আমাকে সবে করে দেয়া যাবে। তাহলে বোঝা যায় রসুলের পাকের কিছু সাহেবে আসরার ছিল। আল্লাহর রসুল যাকে যেটা বলার এটা বলে দিয়েছেন। যখন মুনাফিকদের পরিচয় হয় নাই, হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ সমস্ত মুনাফিকদের তালিকা ওনাকে বর্ণনা করে দিয়েছেন। এই জন্য ওনাকে বলে সাহেবু সিররে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবী সুন্নি থাকতে হলে সাহাবীর পরিচয় নিতে হবে, সাহাবীর আকীদা জানতে হবে, সাহাবীর আমল জানতে হবে। আর আজকে একটা ষড়যন্ত্র শুরু হয়েছে শিয়া সম্প্রদায়ের সাহাবীদের বিরুদ্ধে। সাহাবীকে ভাগ করে ফেলছে। আমরা মকবুল সাহাবীদেরকে মানি। কি বললেন বুঝেন? এদা বলতেছে কিছু সাহাবী গ্রহণযোগ্য আর কিছু সাহাবী গ্রহণযোগ্য নয়। জোরে সোরে নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বললাম ঠিক আছে, তোমরা যখন ভাগ করছো তালিকাটাও তোমরা করো, যে মকবুল সাহাবা কারা কারা, গায়রে মকবুল কারা কারা, তখন তোমার পরিচয় পাওয়া যাবে তুমি কে। বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মানান্দাজে কদত রামি শনাসা। ফার্সি কবি বলছেন, তুমি পোশাক যেটাই বদলাও, আমি তুমি আওয়াজ করলেও বুঝবো, এক কদম হাঁটলেও চিনব। অতএব পোশাক বদলায়ে লাভ হবে না। বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ, মানান্দাজে কদত রামি শনাসা। আল্লাহর কাছে শুকর করেন, একটা হক্কানি দরবারের গোলামীর সৌভাগ্য হয়েছে। সুবহানাল্লাহ। যেইখানে আপনার ঈমান আকীদা নিরাপদ থাকবে, এখানে কোনো সন্দেহ নেই। এরপর যদি আপনি নিজেকে আমলের পর্যায়ে কামিয়াব করতে পারেন, তো আল্লাহ রসুলের দরবারের সান্নিধ্য নিশ্চিতভাবে অর্জিত হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। সেই কামিয়াবির স্বার্থেই আল্লাহ বলেছেন যে এ ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তার মানে আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক চলো, আর এই ঈমান এবং আমলকে হেফাজত করার জন্য
আল্লাহওয়ালাদের দামান ধরো, কোনো মাসওয়া দেখি। ইমান নাই, আমল নাই, তার পীরেরও দরকার। যার ঘরের বেড়া ভাঙা, এর ঘরের দরজায় কলাপসিবল গেট দরকার আছে, লোয়ার গেট, বেড়া নাই, এখানে লোয়ার গেট। মানুষ বলবে কিরে এখানে লোয়ার গেট কেন দিছে? এই তো পিছনে বেড়া ভাঙা, এই ভাঙা ঘরে চোর ঢুকবে? চোর ঢুকবে কোথায়? যেখানে সম্পদশালীর বিরাট অট্টালিকা, সেখানে দরওয়ান লাগে, সেখানে নাইট গার্ড লাগে, সেখানে ডে গার্ড লাগে, সেখানে কত নিরাপত্তা রক্ষা করতে হয়। যার কাছে ইমানও নাই, আমলও নাই, তার কোনো পীরেরও প্রয়োজন নাই। কারণ পীরের আশ্রয় নিতে হচ্ছে ইমান এবং আমলকে হেফাজত করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও কোনো মুসাদ্দিকিন এই জন্য বলা হয়েছে। অতএব যারা মনে করছে পীর যখন ধরছি, শয়তান কিন্তু বড় তার চেয়ে কৌশলী কি আর কেউ আছে? ভালো ভালো মানুষকে যে আছার খাওয়াচ্ছে শয়তান, কাউকে বলছে আরে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, হালাল হারাম মেনে চলো, সব তোমার ঠিক আছে। কি হয়েছে তোমাকে পীর ফকিরের দরবারে কখনো যাইও না, তুমি যেখানে আছো ভালো আছো। এ বলে কথাও তো ঠিক, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা নামাজ করি। আল্লাহু আকবার, আল্লাহ। আজান দিন 10 মিনিট 10 মিনিট জমাতের আগে। সম্মানিত সুধীবৃন্দ, হুজুরের তাকরীরের পরপরই এশার নামাজের
জামাত মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই এখানে এশার জামাত আদায় করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, শয়তান এক পক্ষকে তার আমলের অবস্থা দেখায় গুমরা করে ফেলছে। তোমার পীর বুজুর্গের দরকার নাই, তুমি এমনি পার হয়ে যাবে। তার মধ্যেও একটা ভাব এসে গেল, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, কোনো খারাপ কাজ করি না, আমার আবার পীরের দরকার কি? এখন ডাকাইতের সহজ হবে। আরেক শ্রেণীকে ধরছে, বলে ভাই তুমি যে এত বড় পীরের আশ্রয় নিছো, তোমার আর নামাজ কালামের দরকার আছে? তোমাকে উনি পার করাই দিবে। এই দুই পক্ষই বরবাদ গেছে। আর কারা ঠিক রাস্তায় আছে? যারা নিজের ঈমান আমলকে রক্ষার জন্য কামেল পীরের হাতে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।